নমস্কার বন্ধুরা, আমি তোমাদের আদিত্য দা। আদি ডাব্লিউপি চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তা হলো বর্তমানে বহু চর্চিত একটি বিষয়, সপ্তম পে কমিশন। সপ্তম পে কমিশন নিয়ে আমাদের বর্তমান রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কী ঘোষণা করলেন এবং তিনি কি পদক্ষেপ ইতিমধ্যেই নিয়েছেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। ব্রেকিং নিউজ, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত সুখবর। সপ্তম বেতন কমিশনের কমিটি গঠনের বিজ্ঞপ্তি জারি করল আমাদের বর্তমান রাজ্য সরকার। এই কমিটির চেয়ারপারসন আছেন অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী। এবার আমরা জেনে নেব এই কমিটিতে কে আছেন। এই কমিটিতে আছেন বর্তমান চেয়ারপারসন অতনু চক্রবর্তী, অবসরপ্রাপ্ত আইএএস। সদস্য সচিব দেবীপ্রসাদ কারনাম, যিনি অর্থ সচিব ছিলেন। সদস্য আছেন পার্থ মুখার্জি, যিনি গবেষক, এবং সদস্য আছেন পার্থপ্রতিম পাল, যিনি অধ্যাপক। আগামী 6 মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে এই কমিটিকে। রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন আমাদের বর্তমান রাজ্য সরকার। এখানে কি করা হবে এবং সেই রিপোর্টে কি করা হবে, সরকারি কর্মীদের বেতন, ভাতা, ডিএ এইসব নিয়ে পর্যালোচনা করা হবে। সরকারি কর্মীদের পদোন্নতি হবে, এই সপ্তম পে কমিশনে সরকারি কর্মচারীদের পদোন্নতি হবে। পেনশন সহ অবসরকালীন স্কিমের সুবিধাও পাবেন আমাদের বর্তমান রাজ্যবাসী। বেতন বাড়তে পারে 2.5 গুণেরও বেশি। এই সপ্তম পে কমিশনে বেতন বাড়তে পারে 2.5 গুণেরও বেশি। এবং আপনাদের সকলকে জানিয়ে রাখছি, আগামী 6 মাসের মধ্যে এই সপ্তম পে কমিশন চালু হয়ে যাবে এবং রাজ্যের যত কর্মচারী আছেন তাদের বেতন কম করে 2.5 গুণ বৃদ্ধি পাবে। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি? এরকম আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন, যাতে নতুন কোনো আপডেট এলেই সেটি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। তো আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।